अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला अशरफिल खल्क़ि सय्यदिल मुरसलीन व अला आलिहिल अत्हार व अस्हाबिहिल अख़यार व अत्बाइहिल अबरार इला यौमिद्दीन। क़ालल्लाहु तबारक व तआला फ़ी शानि हबीबिही आमिरन व मुख़बिरा इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा सल्लल्लाहु अलैहि व आलिहि सल्लल्लाहु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्ली मौलाना व अला आलिहि हस्बी रब्बी जल्लल्लाह माफ़ी क़ल्बी नूर मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। क़ाल अल्लाहु तबारक व तआला फ़िल क़ुरआनिल हकीम व मिनन नासि मन यत्तखिज़ु मिन दूनिल्लाह अंदादन युहिब्बूनहुम कहुब्बिल्लाह वल्लज़ीना आमनू अशद्दु हुब्बन लिल्लाह। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीना वश्शाकिरीन। उपस्थित সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মুসল্লি বৃন্দ, আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিন পবিত্র জুমার দিন, সৈয়দুল আইয়াম, দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন, যেই দিনের এমন সময় যেই সময়ে দোয়া কবুল হয়, গ্যারান্টি ওয়ারেন্টি, এইরকম বরকতময় সময়ে আল্লাহ আমাদেরকে মুসল্লি হিসেবে কবুল করেছেন। সেই জন্য সবাই বলে উঠি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দয়াল নবী সরকারে দু আলম রহমতুল্লিল আলামিন, যেই নবী না হলে জুমার দিন নামের জুমার দিন হতো না, যেই নবী না আসলে মসজিদ নামের মসজিদ হতো না, যেই নবীর আগমন না হলে ইসলাম নামের ধর্ম থাকতো না, যেই নবী জমিনে এসে না বললে কোরআন নামের কোরআন হতো না। এক কথায় আপনার আমার পরিচয় যেই নবীর কারণে, সেই নবীর নাম রহমতুল্লিল। সেই দয়াল নবী সরকারে দু আলমের পাক চরণে আমাদের মতো গুনাহগারদের পক্ষ থেকে অগণিত দরুদ ও সালাম প্রেরণ করছি। সাথে সাথে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত তাবিন, সমস্ত তাবে তাবিন হয়ে আজ পর্যন্ত আওলাদের রাসূলগণের অক্লান্ত পরিশ্রমে এবং আল্লাহর প্রিয় বান্দা তথা আল্লাহর ওলিগণের মাধ্যমে আমরা শান্তির পয়গাম ইসলাম পেয়েছি। ওনাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকে জুমার দিন, নামাজের যেহেতু সময়, অপ্রাসঙ্গিক কথা বলার কোনো সুযোগ নাই। আজকে যদিও বা শীতের মৌসুম, বাহিরে রৌদ্রের কারণে আমি দেখতে পাচ্ছি অনেকেরই কষ্ট হচ্ছে এবং 11টা থেকে দূর দূরান্ত থেকে মুসল্লিয়ানে কেরাম এসে জামায়াত শুরু করেছে। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের মুহাব্বতকে যেন কবুল করে নেন। এখন আসেন, এই যে আপনি কষ্ট করে রৌদ্রে বসে আছেন, এই যে আপনি কষ্ট করে আজকের ছুটির দিনে পরিবারকে সময় না দিয়ে এই মহেশখালীর এত দূরে আপনি যে চলে এসেছেন, কোনো ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য নয়, একমাত্র আল্লাহ এবং রসুলকে রাজি করার জন্য। তো সেই জন্য আল্লাহ আপনাদের এই বসা, আপনাদের এই আশা, আপনাদের এই মুহাব্বত, আপনাদের এই পরিশ্রমকে আল্লাহ পাক কোরআনে এইভাবেই ঘোষণা করেছে, মাইয়াত ওয়ামিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আল্লাহ বলছে, তুমি এই দুনিয়ায় মানুষদের মধ্য থেকে অনেক মানুষকে খুঁজে পাবে যারা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর মতো করে অন্যকে ভালোবাসে। তা আল্লাহ বলছে, আমি বানালাম, জমিন আমার, আসমান আমার, সূর্য আমার, চাঁদ তারকারাজি আমার, পুরা মখলুকাত জগৎ আমার, ডানে বামে সামনে পিছনে উপরে নিচে আমার। চল থেকে যদি নখ পর্যন্ত দেখেন, এখানে অন্য কারো নয়, এগুলো সবগুলো রব্বুল আলামিনের। সেই আল্লাহ বলছে, সব যখন আমি দিলাম, দেখবে অনেক মানুষ আমাকে বাদ দিয়ে অন্যকে আমার মতো করে ভালোবাসে। সেই জন্য দেখবেন অনেক আমার মতো, আপনার মতো নওজওয়ান সন্তান সিনেমায় গিয়ে সিনেমায় দেখে। তাহলে যে সিনেমায় যায় সে আল্লাহকে ভালোবাসে না, সে আল্লাহর মতো করে ইবলিসকে ভালোবাসে। যে অশ্লীল ভিডিও দেখে সে আল্লাহকে ভালোবাসে না, যে মাদক নেয় সে আল্লাহকে ভালোবাসে না, যে ইফটিজিং করে, ধর্ষণ করে সে আল্লাহকে ভালোবাসে না, যে সৎ ঘুষের লেনদেন করে সে আল্লাহকে ভালোবাসে না। আল্লাহ বলে, এই জমিনে যারা অবৈধ পাপাচারে লিপ্ত আছে তারা আমি আল্লাহকে ভালোবাসে না,
তারা ইবলিসকে বড় ভালোবাসে। তারা ইবলিসকে, তো সিনেমায় আল্লাহকে ভালোবাসলে কি সে সিনেমায় যেতে পারবে? আল্লাহকে ভালোবাসলে সে কি অন্য কোনো মেয়ের দিকে তাকাইতে পারবে? আল্লাহকে যদি ভালোবাসে সে কি সৎ গোশ এগুলো করতে পারবে? তাহলে সে যেই বান্দাটা দুনিয়ার প্রেমে পড়ে আল্লাহকে ভুলে গিয়েছে, তো সে আল্লাহকে ভুলে গেছে, কিন্তু সে ইবলিসকে রাজি করতে চেয়েছে। সেই জন্য সে সিনেমায় যায়, সেই জন্য সে গালাগালি করে, সেই জন্য সে মারামারি করে, সেই জন্য সে দুর্নীতি করে। তো আল্লাহ বলছে, ওই আমার মানব জাতি, তুমি যখন দেখবে অনেকেই সিনেমায় পড়ে আছে, তুমি যখন দেখবে অনেকেই ইউটিউবে অশ্লীল ভিডিও দেখছে, তুমি যখন দেখবে অনেক লোক দুর্নীতিতে যুক্ত আছে, তুমি যখন দেখবে অনেকেই মাদক ধর্ষণ ইফটিজিংয়ে পড়ে আছে, তুমি যখন দেখবে অনেকেই মানুষের উপর জুলুম করছে, তুমি যখন দেখবে আল্লাহকে ছেড়ে দিয়ে সে ইবলিসের পথে, তখন তুমি দেখবে ওরা যখন ইবলিসকে রাজি করতে ব্যস্ত, অনেক আমার বান্দা যাই নামাজে পড়ে চোখের পানিও ছেড়ে দিয়েছে। তো আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমি দেখলাম আমার বন্ধু সিনেমায়, আপনি দেখলেন আপনার বন্ধু কোনো মেয়ের অবৈধ প্রেমে লিপ্ত, কিন্তু আপনি সব কিছু ছেড়ে দিয়ে মসজিদে চলে এসেছেন, আপনি সব কিছু ছেড়ে দিয়ে আল কোরআন পড়ছেন, আপনি আপনার বন্ধুদের সাথে সিগারেট না ধরিয়ে দয়াল নবীর শান ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার করছেন। আল্লাহ বলে, যারা পাপে লিপ্ত, যারা অবৈধ কাজে লিপ্ত, তারা যখন শয়তানকে রাজি করতে ব্যস্ত, ওয়াল্লাযীনা আমানু, যাদের বুকে ঈমান আছে, তারা আমি আল্লাহকে এমন ভাবে রাজি করতে ব্যস্ত, তাদের পাপাচার আল্লাহর প্রেমিকদের জিকিরের কারণে বন্যায় যেভাবে বাসিয়ে যায় সেইভাবে বাসিয়ে চলে যায়। ওয়াল্লাযীনা আমানু, যাদের বুকে ঈমান, আশাদ্দু হুব্বান লিল্লাহ, তাদের বুকে আমি আল্লাহর প্রেম সবচেয়ে বেশি। পরিবার চলে যাক, ধন সম্পদ চলে যাক, টাকা পয়সা চলে যাক, বন্ধু বান্ধব চলে যাক, সম্পর্ক ছিন্ন হয়ে যাক, মুমিন শুধুমাত্র এই জমিনে আল্লাহকেই রাজি করতে চান। তো আপনারা কত ভাগ্যবান, যখন অনেকেই পাপাচারে লিপ্ত তখন আপনারা আল্লাহর জিকিরে ব্যস্ত। তো এটা আমাদের কোয়ালিটি নয়, এটা আমাদের কোনো যোগ্যতা নয়, এটা আমাদের কোনো মর্যাদা নয়, বরঞ্চ স্বয়ং রব্বুল আলামিন আমাদেরকে মসজিদের মুসল্লি হিসেবে কবুল করেছেন। সেই জন্য সবাই বলে উঠি আল্লাহু আকবার, আবার বলে উঠি আলহামদুলিল্লাহ, আবার বলে উঠি সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা পাক কোরআনে বলেন, কুল মাহবুব, আপনি আপনার উম্মতকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তুহিব্বুনাল্লাহ, আল্লাহর সাথে প্রেম করো, তোমরা যদি দুনিয়ার ভালোবাসা বাদ দিয়ে, আপনারা উঠিয়েন না, ডিস্টার্ব করবেন না, আল্লাহুম্মা ওয়া আলা আলি, আল্লাহ বলেন, কুল মাহবুব, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকেই ভালোবাসো, দুনিয়ার জমিনে ইবলিসের যদি সঙ্গী হতে না চাও, পাপ যদি করতে না চাও, যদি চাও মাওলার প্রেম, তাহলে একটা কাজ করো, ফাত্তাবিউনি, আমি নবীর অনুকরণ করো। তোমার ফলো, তুমি যাকে মানবে সেটা কোনো সিনেমার নায়ক হতে পারবে না, তুমি যাকে ভালোবাসবে সেটা কোনো নায়িকা হতে পারবে না, তোমার আদর্শের নাম কোনো নায়ক নয়, তোমার আদর্শের নাম কোনো নায়িকা নয়, তোমার আদর্শের নাম কোনো নেতা নয়। ফাত্তাবিউনি, তোমার অনুসরণের আদর্শের নাম রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেন, তুমি যখন নবীর রঙে রঙিন হবে তখন তুমি মাওলার প্রেমিক হয়ে যাবে। তা আল্লাহ বলে, যদি আল্লাহকে ভালোবাসতে চাও,
যদি আল্লাহর প্রেমিক বানাতে চাও, যদি আল্লাহ ভক্তি করতে চাও, দুনিয়ার জমিনে কোনো নায়ক তোমার আদর্শ নয়, কোনো খেলোয়াড় তোমার আদর্শ নয়, কোনো নায়িকা তোমার দেখার বিষয় নয়, কোনো নেতার অনুকরণ তোমার বিষয় নয়। তোমার একমাত্র অনুকরণ যাকে করতে হবে, তোমার আদর্শের নাম রহমতুল্লিল আলামিন। তাহলে আমার নবীকে লাগবে কি লাগবে না? আল্লাহকে যদি পাইতে চান, নবীকে বাদ দিয়ে কখনো সম্ভব নয়। নবীকে বুকে নিয়ে আল্লাহকে পেতে হবে। সেই জন্য নবীর প্রেমে আমরা বলে উঠি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, কুল, আপনি যখন বলবেন ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ, আমাকে অনুকরণ। ইত্তেবা এটা হচ্ছে কেমন? এই যেইভাবে হাঁটে সেইভাবে হাঁটা, যেইভাবে বসে সেইভাবে বসা, যেইভাবে কাঁদে সেইভাবে কাঁদা, যেইভাবে বলে সেইভাবে বলা, যেইভাবে ড্রেস পরে সেইভাবে পরা। এক কথায় নবীর জীবনকে বুকে নেওয়ার নাম মুসলমান। এই ছাড়া মুসলমান হওয়া সম্ভব। আপনি যে কোরআনটা নিলেন, আপনি বলছেন আমি কোরআন নিয়ে মানুষ হব। কারণ পৃথিবীর জমিনে বাংলাদেশে সংবিধান আছে। যদি আমার পার্শ্ববর্তী ভুটান, নেপাল, ভারত, পাকিস্তান এগুলোর মাঝেও সংবিধান আছে। যদি বলেন আমেরিকা, সেখানেও সংবিধান আছে। যদি বলেন অস্ট্রেলিয়া, কানাডা, সেখানেও সংবিধান আছে। কিন্তু প্রত্যেক রাষ্ট্রের সংবিধান স্থান, কাল, পাত্র বেঁধে চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। দেখবেন বাংলার সংবিধান ৭১-এর স্বাধীনতার পরে হয়েছে, এই পর্যন্ত অসংখ্যবার সংশোধন করতে বাধ্য হয়েছে। যেমন আমার বর্তমান যে থিসিস আমি কাজ করছি এমফিলে, সেটার নাম হচ্ছে বাংলাদেশে বাল্যবিবাহ ও ইসলামী আইন। এই বাল্যবিবাহ আইন বাংলাদেশে এই পর্যন্ত 5 বার চেঞ্জ হয়েছে। তার মানে বাংলাদেশ নয়, মানব রচিত যেই কোনো আইন স্থায়ী হয় না, প্রত্যেকটা আইন অস্থায়ী হয়ে যায়। কিন্তু আল্লাহ বাংলার মুসলমান, পাকিস্তানের মুসলমান, ইন্ডিয়ার মুসলমান, সমগ্র মুসলমানের জন্য একটাই সংবিধান দিয়েছেন। ওই সংবিধানের নাম আল কোরআন, যেটা কখনো চেঞ্জ হয় নাই। আল্লাহ বলে, জালিকাল কিতাবু লা রাইবা ফি। বিশ্বের সংবিধান যখন পরিবর্তন হয়ে যায়, আমি মাওলার দেওয়া সংবিধান কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না। সেই জন্য কোরআনের বাইরে কোনো শান্তি নাই, কোরআনের বিপরীতে কোনো আদর্শ নাই। যদি বলেন কোরআন মানব, তার নাম আদর্শ। যদি বলেন কোরআন মানব, এটা বন্ধ করুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি। যদি বলেন কোরআন মানব, কোরআনেই শান্তি, অন্য কোথাও কোনো শান্তি। যারা কোরআনের বাইরে গিয়ে নিজেকে অতি স্মার্ট করতে চেয়েছে, তাদের পরিবারে অশান্তি, পরকীয়া, এই ছাড়া আর কিছু আমরা খুঁজে পাই নাই। এখন সামনের দিকে আসেন। কোরআন আমার সংবিধান, কোরআন আপনার সংবিধান। কোরআন না বুঝলে আমরা কোনোদিন মানুষের মতো মানুষ হতে পারবো না। সেই জন্য প্রত্যেক দেশের, প্রত্যেক রাষ্ট্রের সংবিধান চেঞ্জ হয়, কিন্তু আমার নবীর দেওয়া সংবিধান, আল্লাহর পাঠানো সংবিধান, তারই নাম আল কোরআন। এটা 1500 বৎসর আগে যেরকম ছিল, দুনিয়া শুরু হওয়ার আগে লৌহে মাহফুজে যেরকম ছিল, কিয়ামত হয়ে যাবে কোরআন সেরকমই থাকবে। এই ইসলাম সঠিক হওয়ার পিছনে এটা একটা দলিল, এটা একটা প্রমাণ।
দুনিয়াতে সব কিছু চেঞ্জ হয়, কিন্তু আল কোরআন কখনো চেঞ্জ হবে না। সেই জন্য কোরআন যখন সংবিধান, আপনি যদি উল্টান দেখবেন সূরাতুল ফাতিহা, ফাতিহা মানে ভূমিকা, ফাতিহা মানে ইন্ট্রোডাকশন। আল্লাহ কোরআনের মধ্যে 30 পারা সূরা বাকারা থেকে সূরা নাস পর্যন্ত এখানে কি বলতে চেয়েছেন, সমগ্র মেসেজ যেই সূরার মধ্যে দিয়েছে ওই সূরার নাম সূরাতুল ফাতিহা। ফাতিহা মানে ভূমিকা। তা আমরা প্রত্যেক বইয়ে একটা ভূমিকা লিখি, আমরা প্রত্যেক কিছুতে একটা শিরোনাম লিখি। আল কোরআনের ভূমিকার নাম, শিরোনামের নাম সূরাতুল ফাতিহা। ফাতিহা ভূমিকা শেষ করার পরে যখন কোরআন শুরু করবেন, তখন সর্বপ্রথম যেই বাক্য আপনার চোখের সামনে পড়বে সেই বাক্যের নাম সূরাতুল বাকারা। সূরাতুল, এরপর আলিফ লাম মিম দিয়ে শুরু হবে। বাকারা মানে মানুষ নয়, বাকারা মানে গাবি। আমাদের এখানে গবাদি পশু আছে না নাই? আছে। আল্লাহ আল কোরআন শুরু করছে বাকারা, গাবি দিয়ে, মানুষ দিয়ে নয়। কিন্তু কোরআন গাভীর জন্য নয়, কোরআন গরু ছাগলের জন্য নয়, কোরআন কোনো পশু পাখির জন্য নয়, কোরআন এসেছে মানুষের জন্য। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ প্রথম শব্দ দিয়েছেন কি? বাকারা। তো বাকারা তো গাভী, আমি তো মানুষ, আমি গাভী দিয়ে কি করব? কোরআন তুমি তো পশুর জন্য নয়, তুমি তো ইনসান আর নাস, মানুষের জন্য। প্রথম বাক্য ভূমিকার পরে বাকারা কেন? কোরআন আমাকে ইশারা দিচ্ছে, ইঙ্গিত দিচ্ছে, যদিও বা তুই দেখতেও পরে মানুষ, ভেতরে যদি হিংসা থাকে, ভেতরে যদি বিদ্বেষ থাকে, ভেতরে যদি অত্যাচার থাকে, ভেতরে যদি হারাম থাকে, ভেতরে যদি মানুষের চরিত্র না থেকে পশুর চরিত্র থাকে, উপরে দেখতে মানুষ হলেও সে বাস্তবে মানুষ নয়, সে পুরাটাই অমানুষ। কথা ঠিক কিনা? তাহলে আমাকে কোরআন বলছে, তো যেই মানুষটা আল্লাহর জমিনে এসে আল্লাহ বলছে লিয়াবুদুন, তোরে বানাইছি বান্দা ইবাদত করার জন্য, আমার ইবাদত করার জন্য। তো যেই বান্দা আল্লাহর কথা না শুনে সিনেমায় যায়, সে কি কখনো মানুষ হতে পারে? যেই বান্দা আপন করে বোন আছে, টাকার পরেও অন্য মেয়েকে ইফটিজিং করে, ইজ্জত নিয়ে টানাটানি করে, সে কখনো মানুষ হতে পারে না, সে অমানুষ। যেই মানুষটা মা বাবার সেবা না করে, মা বাবাকে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠায়, সে কখনো মানুষ হতে পারে না, সে দেখতে মানুষ হলেও অমানুষ। যেই মানুষটা দুর্নীতি করে, সে কখনো মানুষ হতে পারে না, সে অমানুষ। যেই মানুষটা বাইরের সম্পদ মেরে দেয়, সে কখনো মানুষ হতে পারে না, সে অমানুষ। যেই মানুষটা দুর্নীতি করে, সুদ খায়, ঘুষ খায়, অবৈধ কাজ করে, সে কখনো মানুষ হতে পারে না, সে অমানুষ। বাংলার জমিনে যদি বেশিরভাগ মানুষগুলো মানুষ হয়ে যেত, আমার সোনার বাংলা অনেক আগেই সোনার বাংলা হয়ে যেত। কিন্তু বাঙালিদের মধ্যে অসংখ্য মানুষ অমানুষ হওয়ার কারণে আমার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে যায়। আমরা বেশিরভাগ মানুষ নয়, আমরা অধিকাংশরাই অমানুষ। তো সেই জন্য কোরআন বলে উপরে দুটো চোখ, চেহারা, কান, পা, টাকার নাম মানুষ নয়, ভেতরে ঠিক টাকার নাম মানুষ। কথা ঠিক কিনা? সেই জন্য আমরা যখন বড় হয়, আমরা যখন আস্তে আস্তে বুঝি, তখন আমাদের বাবা, আমাদের মা বলে, বাবা বুকে আয়। আপনি আমি যখন লাফ দিয়ে বাবার বুকে যায়, তখন বাবা একটা কথা বলে, বাবা আমার একটা স্বপ্ন আছে। মা বলে, তোকে জন্ম দিয়ে আমার একটা চাওয়া আছে। আপনি যদি বলেন বাবা কি চাওয়া, সে একটাই, তুই মানুষের মতো মানুষ হ। কথা ঠিক কিনা? আমার বাবাও বলেছে তুই মানুষের মতো। আজকেও অনেক বাবা দেখলাম আপন ছেলেগুলো নিয়ে আসছে, তারাও নিশ্চয়ই তার সন্তানকে বলে একটাই চাওয়া, তুই মানুষের মতো মানুষ হ। তা আমি যখন এরকম ছোট্ট ছিলাম, আমার বাবার ওই কথা আমার বোঝা সম্ভব হয় নাই। তখন আমি বলেছিলাম, বাবা আমি তো মানুষ, গরু হয়ে তো জন্ম দেয় নাই, পাখি হয়ে তো জন্ম নেয় নাই, পশু হয়ে তো জন্ম নেয় নাই, আবার মানুষ কেমনে মানুষের মতো হয়? তখন বাবা বলেছে, এই সমাজে
সব মানুষগুলো মানুষ নয়, অনেক অমানুষ রয়েছে বলে বাংলা নয় বিশ্বের জমিনে অশান্তি হয়। বাবারে, সবাই যদি মানুষ হয় পুরা বিশ্ব মদিনাওয়ালার বাগান হয়ে যাবে। তাহলে সব মানুষ কখনো মানুষ হতে পারে না। আমি যখন পাপ করে, আমি যখন গুনাহ করে, আমি যখন অপরাধ করে, আমি যখন সমস্ত পাপের বোঝা মাথায় নিয়ে আমি যখন কোরআনের কাছে ভালো হতে আসলাম, কোরআন আমাকে বলছে বাকারা তুই মানুষ নয়, এখনো অমানুষ। কারণ ভেতরে তোর এখনো ভালো কাজের চাহিদা, ভালো কাজের স্পৃহা জন্ম নেই নাই। কোরআন আমি কেমনে মানুষ হব? কোরআন বলে তুই খোল, পাতা খোল, পড়তে থাক, তুই মানুষ হয়ে যাবি। কোরআন বলে সর্বপ্রথম সবক লা রাইবা ফি, আমার মাঝে কোনো সন্দেহ নাই। কোরআন আমি কি হেদায়েত পাবো? কোরআন বলে হ্যাঁ, হুদান লিল মুত্তাকিন, সবার জন্য হেদায়েত নয়, মুত্তাকিদের জন্য হেদায়েত। মুত্তাকি কারা? ইমাম নসফি বলে as-সালিহিন, আল্লাহর ওলিরাই মুত্তাকি। কোরআন তোমার ক্ষমতা পাওয়ার কিরকম? কোরআন দ্বিতীয় পৃষ্ঠা উল্টাইলে বলে ইউদিল্লু বিহি কাসীরা, এই কোরআন গবেষণা করে, এই কোরআন স্টাডি করে অপবিজ্ঞার শিকার হয়ে অনেকেই জাহান্নামের পথ চলে গেছে। ওয়াইয়াহদি বিহি কাসীরা, আবার এই কোরআনকে ধরে অনেকেই জান্নাতের পথ চলে গেছে। কোরআন অনেকেই জাহান্নামী হয়, কোরআন বলে হ্যাঁ, অনেকেই আবার জান্নাতি হয়, কোরআন বলে হ্যাঁ। কোরআন আমি জাহান্নামী হতে চাই না, আমি দলাল পথভ্রষ্ট হতে চাই না, আমি জান্নাতি হতে চাই। কোরআন কি করব? কোরআন বলে প্রথম সবক মা আতাকুমুর রাসূল ফাহুযুহু, অন্য কোথাও দেখিস না, গুগল ইন্টারনেট দেখার দরকার নাই, বাংলা কোনো বই পড়ার দরকার নাই, একটা জাতের কাছে দৌড় দে, ওই জাতের নাম রহমাতুল লিল আলামিন। ওটাই মানুষকে মানুষ বানানোর ফ্যাক্টরি। সেই জন্য আমার রহমাতুল লিল আলামিন যখন মিম্বরে বসে গেছেন, হযরতে আবু বকর ঢুকলেন, মানুষ এমনভাবে বানালেন সিদ্দিক আকবর করে ফেললেন। ওমর ঢুকলেন, মানুষ এমনভাবে বানালেন ফারুক আজম করে ফেললেন। উসমান ঢুকলেন, মানুষ এমনভাবে বানালেন জুন্নুরাইন বানাইয়া ফেললেন। আলী ঢুকলেন, মানুষ এমনভাবে বানালেন মাওলায়ে কায়নাত বানাই ফেললেন। হাসান হুসাইন ঢুকলেন, মানুষ এমনভাবে বানালেন সৈয়দু শাবাবিল জান্নাহ। আমরা যখন বিশ্বের দেশের প্রেসিডেন্ট হতে চাই, আমার মুস্তাফা বলে হাসান হুসাইন জান্নাতের প্রেসিডেন্ট বানাইয়া দিয়েছে। এইরকম সোয়া লক্ষ সাধারণ বান্দা ঢুকলেন, আমার মনিব মুস্তাফা রহমাতুল লিল আলামিন সাহাবী বানায়া জান্নাতুল ফেরদাউস দিয়ে দিয়েছেন। তাহলে মানুষ বানানোর ফ্যাক্টরির নাম রহমাতুল লিল আলামিন। সেই জন্য যখন কোরআনের মধ্যে আমি ঢুকতে লাগলাম, কোরআন বলে নবীকে মাইনাস নয়, নবীকে প্লাস করে তুমি কোরআন পড়তে থাকো। তখন আমি কি নবীকে সামনে নিয়ে যখন কোরআন বলছে আকিমুস সালাহ, আমি নামাজ পড়তে চলে আসলাম। কোরআন বলে আতুজ যাকাত, আমি যাকাত দিতে লাগলাম। কোরআন বলে কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি রোজা রাখতে লাগলাম। কোরআন বলে আতিমুল হজ্জা, আমি হজ করতে লাগলাম। কোরআন বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মানব মা বাবার সেবা করো, আমি মা বাবার সেবা করতে লাগলাম। কোরআন বলে কোনোদিন বকা দিও না, সালাম দাও, আমি সালাম দিতে লাগলাম। কোরআন বলে গরম হয়ে না, ঠান্ডা হয়ে মধুর সাথে ভালোবাসে কথা বলো, আমি মানুষকে বুকে নিতে লাগলাম। কোরআন বলে দুর্নীতি করে না, হারাম নেয় না, সুদ নেয় না, ঘুষ নেয় না, দর্শন ইফটিজিং করে না। আমি বললাম করবো না, করবো কি? যে দুটো জিনিস করো, একটা মাওলার জিকির করো, ওয়ারাফানা লাকা যিকরাক, আর একটা আমার মুস্তাফার জিকির করো। কোরআন যখন বলল, আমি দয়াল নবীর দরুদ পড়তে লাগলাম, মাওলার জিকির করতে লাগলাম। কোরআন বলে তুমি এভাবে আস্তে আস্তে চলতে থাকো, আমি আস্তে আস্তে চলতে লাগলাম। হালালকে বুকে নাও, আমি হালালকে বুকে নিতে লাগলাম। কোরআন বলে ভাইকে সমান ভাগ দাও, আমি ভাগ দিতে লাগলাম। কোরআন বলে বোনকে তোমার বোনের ভাগটা দিয়ে দাও, আমি দিতে লাগলাম। কোরআন বলে বিয়ের আগে প্রেম নয়, বিয়ের পরে পরকীয়া নয়, ভালো যদি বাসতে হয় বউকে বাসো, আমি বউকে ভালোবাসতে লাগলাম। সন্তান হলো, কোরআন বলে মানুষ করো, আমি মানুষ করতে লাগলাম। এইভাবে কোরআন পড়তে পড়তে যখন শেষে চলে আসলাম, কোরআন বলে কল কল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। কোরআন বলে আন্নাস,
এতদিন অমানুষ ছিলে, আজকে তুই মানুষ হয়ে গেছিস। তাহলে শুরু হয়েছে বাকারা দিয়ে, শেষ হয়েছে সূরাতুন নাস দিয়ে। তাহলে কোরআন আমার জন্য এমন একটা মহা গ্রন্থ যেখানে অমানুষ মানুষ হয়ে যায়, যেখানে অমানুষ কি হয়ে যায়, মানুষ হয়ে যায়। তাহলে আমাকে কোরআন বাদ দিলে কোনোদিন মানুষ হওয়া সম্ভব নয়। কোরআনকে মাইনাস করলে আমার পক্ষে অমানুষ থেকে যাওয়াই সম্ভব, মানুষ হওয়া কখনো সম্ভব। তো এই কোরআনকে যদি প্র্যাকটিক্যাল বুঝতে চান, এই কোরআনকে যদি আমি বাস্তবভাবে বুঝতে চাই, কারণ অনেকেই অনেকভাবে বাংলা অনুবাদ করে, আমাকে যদি বলেন আমার মতো করে করব, অন্যজনকে বললে অন্যজনের মতো করবে। বাংলা অনুবাদ যার যেরকম মনে হয় সে সেরকম করে করে। এখন আমি আরবি পারি না, আমি বাংলা পড়তে হয়, কোরআন আমি কি করব? কোরআন একটা সার্টিফিকেট দিয়ে আমাকে বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোরআন যদি বুঝতে চাও, একজন আদর্শবান লাগবে, একজন অনুসরণীয় অনুকরণীয় লাগবে। তিনি কে? সেই ইন্নাকা, নিশ্চয়ই আপনি রহমাতুল লিল আলামিন, লাআলা উপরে, খুলুকিন আযীম উত্তম চরিত্রের বৈশিষ্ট্য যেখানে শেষ, আপনি নবীর চরিত্র সেখানে শুরু হয়ে যায়। আপনি নবীর চরিত্র সেখানে। এই আয়াত যখন নাজিল হলো, সাহাবায়ে কেরাম বসে কোরআন স্টাডি করতে লাগলেন, গবেষণা করতে লাগলেন। নবী কার মতো? দেখলেন নবী নবীদের মতো নয়, নবী রাসূলদের মতো নয়। সেটা এমন নবী যেখানে আমরা আঙ্গুল তুলি, চাঁদ দুটুকরো হয় না। আমাদের ক্ষমতা যেখানে শেষ, রহমতুল লিল আলামিন আঙ্গুল তুলে চাঁদ দুটুকরো হয়ে যায়, রহমতুল লিল আলামিনের ক্ষমতা শুরু হয়ে যায়। আমরা পশ্চিমে হাত দিয়ে, সূর্য কখনো উঠে না। মানব জাতির ক্ষমতা যেখানে শেষ, সেখানে আপনার মুনিব যখন হাত দেখায় সূর্য উঠে যায়। তা আমরা পা তুলি, 10 ফিট উপরে উঠে নিচে নেমে যায়। আর আপনার মুনিব রহমতুল লিল আলামিন যখন কদম মোবারক তোলে, লা মাকানে চলে যায়। আমরা যখন আঙ্গুল বিছাই, কোনোদিন পানি পড়ে না। রহমতুল লিল আলামিন যখন আঙ্গুল বিছায়, ঝর্ণার মতো পানি পড়ে। আমাদের ক্ষমতা যেখানে শেষ, নবীর ক্ষমতা সেখানে। সাহাবায়ে কেরাম বলেন নবী আমাদের মতো হতে পারবে না। সেই জন্য বুখারীর হাদিস, রহমতে আলম জিজ্ঞেস করলেন আবু বকর, ও আমার উসমান আলী, আইয়ুকুম মিসলি, আমার মতো কে আছো? আমার মতো, আমাদের মতো বক্তা থাকলে হয়তো বলতাম আপনার চেয়ে বেশি জানে। বাংলা তো আপনি জানেন না, আমি জানি। ইংরেজিতে আপনি জানেন না, আপনি জানেন। আমার তো অনার্স মাস্টার্স আছে, আপনার তো নাই। আমরা হলে এরকম বলতাম। সিদ্দিক 2 হাত জোর করে বলে, মুস্তাফা আগেও আপনার মতো কেউ ছিল না, আজও কেউ নাই, কিয়ামত পর্যন্ত কেউ থাকবে না। মাওলা যেরকম খালেক হিসেবে বেমিসাল, আপনি নবী মাখলুক হিসেবে বেমিসাল। এটা সাহাবীদের আকীদা, এটা আমাদের কোনো বানানো আকীদা নয়। এটা কোনো ভণ্ডামি নয়, এটা কোনো বেদাতি নয়। এটা সাহাবী রাসূলের আকীদা, নবীর কোনো মিসাল নয়, নবীর কোনো কি নেই। তো যখন গবেষণা স্টাডি করে নবীকে কিছুর সাথে মিলানো সম্ভব নয়, তখন সাহাবী রাসূল বলে আমরা নবীকে একটা উপমা না দিলে উম্মত বিয়াদবি করবে। কখনো পিয়ন ডাকবে, কখনো ক্ষমতাহীন বলবে, কখনো মরা বলবে, কখনো মাটির সাথে মিশে গেছে বলে। কিন্তু আমরা তো নবীকে কারো সাথে মিলাইতে পারলাম না। চলো নবীর বিবি মা আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যায়। মা আয়েশা সিদ্দিকা তাহেরার দরবারে আসলেন, ডাক দিয়ে বললেন, মাগো আপনি তো ফকিহাল উম্মাহ, উম্মতের ফকিহ। উম্মত যেখানে বেজে যায় আপনি মা সেখানে সমাধান করেন। আমরা নবীকে দিনে দেখেছি, আপনি নবীকে দিনেও দেখেছেন, রাতেও। এখন বলেন নবীটা কার মতো? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলেছে আল্লাহ, আমরা নবীর মিসাল দিতে পারি নাই। মা আয়েশা বলেন তোমরা যেরকম দিনে দেখে নবীকে মিসাল দিতে পারো নাই, আমি আয়েশা দিনে রাতে দেখে নবীর মিসাল দিতে পারলাম না। কারণ রাতে দেখলাম পূর্ণিমার চাঁদ আসমানে মিটিমিটি হাসে,
আমি দেখলাম আমার ঘরের পূর্ণিমার চাঁদটাও উঠে গেছে। একবার ওই চাঁদের দিকে তাকায়, আর একবার এই চাঁদের দিকে তাকায়। আমার ঘরের পূর্ণিমার চাঁদের আলোতে আসমানের পূর্ণিমার চাঁদ লজ্জা পেয়ে গেছে। সেই জন্য তো মদিনা বেশি বলেছেন তালা আল বদরু আলাইনা। কে বলেছে ওটা পূর্ণিমার চাঁদ? খোদার কসম, মদিনায় যেটা এসেছে এটাই পূর্ণিমার চাঁদ। তো এখন মা আয়েশা বললেন আমি নবীকে উপমা দেওয়া সম্ভব? তো এখন সবাই বললেন মারেন নবী কার মতো? বলছে আমার পক্ষে সম্ভব নয়, তবে দুটো শব্দ বলতে পারবো। সে বলেন না, সে কোরআন কি কখনো কথা বলেছে? সাহাবী রাসূল বলে বলে নাই। কোরআন কি কখনো হেঁটেছে? সাহাবী রাসূল বলে হাঁটে নাই। কোরআন কি কখনো বসেছে? সাহাবী রাসূল বলে বসে নাই। কোরআন কি কখনো হাসি দিয়েছে? সাহাবী রাসূল বলে হাসে নাই। কোরআন কি কখনো কেঁদেছে? সাহাবী রাসূল বলে কাঁদে নাই। মা আয়েশা বলেন খুলুকুহুল কোরআন, 30 পারা কোরআনের লিখিত, কোরআনের প্র্যাকটিক্যাল জ্বলন্ত চলন্ত কোরআন যদি দেখতে চাও, ওই কোরআনের নাম রাহমাতুল লিল আলামিন। ওই কোরআনের নাম রাহমাতুল লিল আলামিন। নবীরে মাইনাস করে কোরআন বোঝা কখনো সম্ভব? সেই জন্য কোরআন আগে নয়, নবী। নবী মেরাজে আগে গেলেন। কোরআন বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই বান্দা শোনো, আজকে নবী মেরাজে গিয়েছে। আমার নবী মেরাজ থেকে আসলেন। কোরআন বলে ওয়ান নাজমি ইজা হাওয়া। আমার নবী আগে রাহমাতুল লিল আলামিন হলেন। কোরআন বলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর নাম জাহানে জাহানে, দরজায় দরজায়, পাতায় পাতায় লেখা আছে। কোরআন বলে ওয়ারাফা'না লাকা যিকরাক। আমার নবী যখন কাঁদে, মাওলা তখন চোখের পানি বন্ধ করে হাসায়া দেয়। কোরআন বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহ সমস্ত খাজিনার মালিক আমার নবীরে করে দেয়। কোরআন বলে ইন্না আতাইনা কাল কাউসার। আমার নবীর চেহারা আসমানকে আলোকিত করে দেয়। কোরআন বলে ওয়াদ্দুহা। আমার নবী কিবলা চেঞ্জ করে খানায়ে কাবা করে দেয়। কোরআন বলে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আমার নবী যা করে কোরআন তা ডিক্লার দিয়ে দেয়। নবীকে মাইনাস করা কখনো সম্ভব? যেহেতু জুমার দিন বেশি দিন কোন আর বাড়ানো সম্ভব নয়, তাহলে আগে যদি ভালো যদি বাঁচতে হয়, আল্লাহকে ভালোবাসতে হবে সবার চেয়ে বেশি না কম? বেশি। কারণ আসাদ্দু হুব্বান লিল্লাহ। যে সিনেমায় যায় সে সিনেমায় যাক, যে নাচে সে নাচক, যে ড্যান্স দেয় সে দেখ, যে আল্লাহকে ভুলে গিয়ে ইবলিসের পথে সে পথেই থাকুক। কিন্তু আমরা মাওলার প্রেমে এমন দেওয়ানা হয়ে যাব, আমাদের মাওলার জিকিরে তাদের অন্যায় বেশি যেতে হবে, তাদের পাপ বন্ধ হয়ে যেতে হবে। সেই জন্য এবার 31শে ডিসেম্বর নবী প্রেমিকরা এমন মাহফিল শুরু করে দিয়েছে, 31st নাইট ডে উলঙ্গপনা বন্ধ হতে বাধ্য হয়ে গেছে। আসাদ্দু হুব্বান লিল্লাহ। ভালোবাসা কার জন্য হবে? আল্লাহর জন্য। আল্লাহকে যদি পাইতে চান, আপনার বুকে যাকে দিতে হবে ওনার নাম রাহমাতুল লিল আলামিন। নবীকে কখনো বাদ দেওয়া সম্ভব? সম্ভব কখনো? সেই জন্য যারা বিবাহিত আছেন, আমাদের একটা সংসার আছে কি নাই? আমি এই ঘটনা বলে শেষ করে দিব, যেহেতু জুমার দিন। অন্যদিকে যেহেতু এখানে আমার মাহফিলের বিষয়ের জন্য আমার বাপজান অনেকটাই রিকোয়েস্ট করেছিলাম, আমি বললাম মাহফিল দিতে পারি নাই, জুমার দিন মাহফিল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, ভেতরে বাইরে দেখছি আজকে এটা জুমার নামাজ তো আছেই, একটা সম্মেলনে রূপান্তর হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনাদের মোহাব্বতকে আমি স্যালুট জানাই। মহেশকালের কথা বলতে গেলে অনেক কিছু বলা যাবে, মানিব্যাগ নিয়ে বললেও মাহফিল চলে যাবে, কিন্তু বলবো না, আজকে অন্য সময় বলবো। এখন আসেন, আমরা যারা বিবাহিত আছি, আমাদের স্ত্রী ওয়াইফ আছে, উনি ঘর সামলায়, আমরা বাহিরে কাজকর্ম করি, মাওলার যেটা রিজিক সন্ধান করতে বলেছে ওটা করি। আমাদের যারা বিবি আছে ওনাদের বরণ পোষণ করা স্বামীদের দায়িত্ব। কথা ঠিক কিনা? মানুষের মেজাজ দুই রকম। একরকম মাঝে মাঝে একটু খিটখিটে গরম হয়, আবার মাঝে মাঝে এত হাসে যেন বোঝা যায় না, পানির মতো সরল হয়ে যায়। হয় কি হয় না? তা আমরা যখন একটু খিটখিটে মেজাজের থাকি, ঘুমের কারণে হোক, ঘুম কম হয়, খাবার নাই, এরকম কারণে, তখন বউ কিন্তু কিছু খুঁজে না, তখন বউ চায় স্বামী কেমনে রাজি হবে। কথা ঠিক কিনা? যেটা যেটা পছন্দ করে সেটা সেটা এনে দেয়, যাতে করে খিটখিটেটা কমে যায়, গরম যেন কমে যায়। যখন দেখে মেজাজ বড় ফুরফুরে, মুখে শুধু হাসি, কথা বলতে দেরি, উত্তর দিতে দেরি হয় না, তখন বউয়ের যা লাগে
তার স্বামী থেকে খুঁজে নেয়, কথা ঠিক কিনা? তখন বলে আমার আংটি লাগবে, আমার টাকা লাগবে, আমার শাড়ি লাগবে, গড়ে এটা লাগবে। কিন্তু যখন স্বামী গরম থাকে তখন কিছু খুঁজে কেন? তখন যদি খুঁজে দেওয়ার বিপরীতে এটাও চলতে পারে, কথা ঠিক কিনা? এরকম বউ ফিটায় অনেক আছে না নাই? বউ ফিটানো যাবে না, ইসলামের মধ্যে এটা অনুমতি নাই। কারণ বউকে ভালোবাসতে হয়, মারতে হয় না। তো মা আয়েশা সিদ্দিকা তাহেরা বলেন, আমার ভেতরে একটা জিনিস চাইতে বড় ইচ্ছা হয়, নবীর দরবারে আমি চাইবো, কারণ নবী আমার কি স্বামী। তো বউ কার কাছে চাইবে? স্বামীর কাছে। দামি জিনিস না অদামি জিনিস? সবচেয়ে দামি জিনিস। তো মা আয়েশা বলেন, আমি ঘুরি কিন্তু রহমতুল্লিল আলামিনের চেহারাটা বারবার অন্ধকার, বারবার উম্মতি উম্মতি বলে কাঁদে, চোখের মধ্যে শুধু পানি আর কোনো পানি ছাড়া আর কিছু দেখি না। আমি একদিন যাই, 2 দিন যাই, 3 দিন যাই, যে আমার চাওয়াটা আমি চাইব, কিন্তু নবীর মুখে শুধু পেরেশান, চোখের পানি ছাড়া আর কিছু দেখতে। কিন্তু একদিন দেখলাম শুধু হাসে, শুধু হাসে। আমি আয়েশা কথা বলতে দেরি, নবী উত্তর দিতে দেরি করে। তা আমি জিজ্ঞেস করলাম, তাইয়্যিবুন নাফস, নবীরে আজকে কি আপনি বড় ফুরফুরে, বড় খুশি? আমার নবী বললেন, আশা, হ্যাঁ আমি আজকে বড় খুশি। কেন জানো? এতদিন কান্না করতে 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 গতকাল রাত 3টায় যাই নামাজে বসে বললাম, যদি আমার উম্মতকে মাফ না করো মুস্তাফা জীবনে হাসবে না। আল্লাহ বলে, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, নবীরে কাঁদে না, কাঁদে না, এমন ভাবে ক্ষমা করব, এমন ভাবে ক্ষমা করব, এমন ভাবে উম্মতকে জান্নাত দিব, আপনি নবী খুশি হয়ে যাবেন। আল্লাহ কারে খুশি করতে চায়? ফাতারদা, আপনি নবীকে। আমি চাই আল্লাহরে খুশি করতে, কিন্তু আল্লাহ চাই কারে? আর আমি উম্মত হয়ে বলি, নবীরে কি করে দাও? মাইনাস করে দাও। কেমন গাদ্দার, কেমন বেয়াদব, কেমন নাদান! একবার চিন্তা করে দেখেন, আল্লাহ যারে কি করতে চায়, তা আমাদের তারে খুশি করা দরকার আছে না নাই? সেই জন্য তো আমরা ইয়া রাসূলুল্লাহ বলি, এমনি তো বলি না। নবীর প্রেমের কথা কেন বলি? মাওলা রাজি করতে চায়। আমার নবী বললেন, আজকে আমি বড় খুশি। কেন? উম্মতের গ্যারান্টি কি করে ফেলেছি, আমার কাছে নিয়ে নিয়েছি। রব্বি হাবলি উম্মতি বলে আমার উম্মত এখন আমার বুক থেকে বের করা আর সম্ভব। আজকে আমি বড় খুশি। মা আয়েশা বললেন, নবী গো, আমি বড় দামি জিনিস চাইতে বড় ইচ্ছে করছে, চাইবো? আমার নবী হাসি দিয়ে বলে, চাইবা? চাও। আজকে আয়েশা চাইবে, মুস্তাফা দিতে থাকবে। দামি জিনিস চাইবো। আমার নবী বললেন, হ্যাঁ। বড় দামি জিনিস? আমার নবী বললেন, হ্যাঁ। আয়েশা যা ইচ্ছা চাও, মুস্তাফাকে আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, বান্দার খুলে দিয়েছে, তুমি চাইতে থাকো। মা আয়েশা বললেন, উদু আল্লাহ লি, একটা টাকা লাগবে না, আংটি লাগবে না, চেইন লাগবে না, নবুয়তের দুহাত দিয়ে মাওলার দরবারে আয়েশার জন্য একটু দোয়া করে দেন। আমাদের গুলা হল টাকা দেন, পয়সা দেন, আংটি দেন, চেন দেন। মা আয়েশা বলেন, এগুলো নয়, নবুয়তের দুহাত মাওলার দরবারে একটু আয়েশার জন্য দোয়া করবে। আয়েশার জন্য কি করবে? আমার নবী যাই নামাজ বিছিয়ে 2 হাত তুললেন, বললেন, মাওলা আয়েশা আজকে একটু দোয়া চেয়েছে, আল্লাহুম্মা গফির লি আয়েশা, আল্লাহ তুমি আমার আয়েশাকে মাফ করে দাও। আগে পরে যদি কোনো ভুল করে থাকে, ওপেনে গোপনে যদি কোনো ভুল করে থাকে, ইচ্ছায় অনিচ্ছায় যদি কোনো ভুল করে, আমার আয়েশার জিন্দেগির গুনাহ মাফ করে আমার আয়েশার একটু মাসুম করে দাও। আমার আয়েশাকে কি করে দাও? দোয়া করেছেন কে? এটা কি কখনো ফেরত আসবে? এটা কখনো খালি আসবে? মা আয়েশা নবীর দোয়া শুনে যে জিন্দেগির গুনাহ কি করে দাও, মাফ করে দাও, এত খুশি হলেন। আমরা এত খুশি হওয়া সম্ভব নয়। মা আয়েশা হাসতে হাসতে গড়াইতে গড়াইতে নবীর কোলে পড়ে গেছে। দেখেন, আপনি চেন দিলেও এরকম গড়াবে না, আপনি টাকা দিলে এরকম গড়িয়ে গড়িয়ে আপনার কোলে পড়বে না। মা আয়েশা বলেন, আমি হাসতে হাসতে মাটিতে গড়াইতে গড়াইতে নবীর কোলে। নবীর কোথায়? যাই নামাজ যেমন নবী বসে আছে, নবীর কোলে মাথা রেখে দিয়েছে। আল্লাহর নবী ডাক দিন, আয়েশা বড় খুশি। নবী গো, খুশি কেমনে হব না? আজকে আয়েশার জন্য কোনো প্রেসিডেন্ট দোয়া করে নাই, আজকে আয়েশার জন্য কোনো প্রধানমন্ত্রী দোয়া করে নাই, আজকে আয়েশার জন্য কোনো মোল্লা এমপি দোয়া করে নাই, আজকে আয়েশার জন্য রহমানের
হাবিবে রহমান দোয়া করে দিয়েছে আয়েশার জীবন বড় ধন্য, কারণ আজ মুস্তাফা আয়েশার জন্য দুটো হাত তুলে দিয়েছে। আমার আর কিছু লাগবে না। আমার আর কিছু লাগবে না। আমি বড় খুশি, কারণ নবুয়তের হাত কার জন্য উঠেছে? আয়েশার জন্য উঠেছে। আমার নবী বললেন, আয়েশা একবার দোয়া করার কারণে এত খুশি? বলছে হ্যাঁ নবী গো, একবার করার কারণে। আমার নবী বললেন, তুমি কি জানো যে কি আর রাসূলুল্লাহ, এখন যেই দোয়াটা তোমার জন্য করলাম, যে আমার আয়েশার আগে পরে উপেনে গোপনে ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ হয়েছে মাফ করে দাও, এই দোয়াটা লিকুল্লি উম্মতিন, আমার উম্মতের জন্য আমি নবী প্রত্যেক নামাজে করে থাকি। আমার মা আয়েশার জন্য কয়বার? আর আমার নবী প্রত্যেক নামাজে আমার জন্য কয়বার? তা আল্লাহ বলেন উম্মতকে এরকম ভালোবাসেন? বলছে হ্যাঁ, সবার নামাজ যখন 5 ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক, আপনার জন্য তাহাজ্জুদের নামাজও ফরজ করে দিয়েছি। যখন সবাই ঘুমায় আপনি নবী একটু উম্মতের জন্য হাত তুলে কান্না করে দেন। দেখেন আমার নবী আমার জন্য ডেইলি 6 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ সাথে তাহাজ্জুদে বারবার দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। মা আয়েশার জন্য যদি একবার গুনাহ মাফ চাওয়ার কারণে মা আয়েশা গড়াইতে গড়াইতে হাসতে হাসতে নবীর কোলে চলে আসে, যে মুস্তাফা 63টা বছর আমার জন্য 6 বার, আপনার জন্য 6 বার হাত তুলে দোয়া করেছেন, কেঁদে কেঁদে দোয়া করেছেন। আমাদের কিভাবে মুস্তাফার ঋণ শোধ করা দরকার, কিভাবে নবীর জন্য কাঁদা দরকার, কিভাবে মিলাদুন নবী উদযাপন করা দরকার, আপনি একবার চিন্তা করে দেখেন। সুতরাং আজ দুটো হাত তুলে বলে দেন, লব্বাইক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, 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 লব্বাইক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। মুস্তাফা ইয়া রাসূলুল্লাহ, আপনার হওলা করে দিয়েছি। মুস্তাফা এই উম্মতকে আপনার কদমে দিয়ে দিয়েছি, আপনি হুসাইন হিসেবে কবুল করে নেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।